এখানে প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, একটু পর রোমান্সও হতে পারে। তুমি চাইলে শর্ত সাপেক্ষে আমাদের সাথে জয়েন করতে পারো। আচ্ছা, তো জয়েন করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে আই লাভ ইউ বলতে হবে। তুমি যে সুন্দর আর স্মার্ট, তুমি ভালোবাসি বলার সাথে সাথে আমি তোমার ভালোবাসা গ্রহণ করব। তাহলে আর দেরি কেন, আই লাভ ইউ বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়ো। ইডিয়েট! এই, তোমরা এই পাশে আসো, সাইডে আসো। এই, তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? হ্যাঁ, ইতিহাস। তুমি চিনো আমি কে? না। আমি তোমার ম্যাডাম। ইয়াল্লাহ, আপনি সেই ম্যাডাম, আজকে যে নতুন ম্যাডামের জয়েন করার কথা ছিল। ম্যাডাম, আপনি যে ইয়াং সুন্দর, আমি তো বুঝতে পারিনি আপনি ম্যাডাম। আমি ভেবেছিলাম যে আপনি স্টুডেন্ট। ম্যাডাম, ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। মাফ চাইলে তো মাফ করে দেওয়া যায় না। আজ থেকে এই ইউনিভার্সিটিতে কোনো ধরনের প্রেম ভালোবাসা চলবে না, বিকজ আই হেট লাভ। কেন ম্যাডাম? ও বুঝছি, আপনি বড় ধরনের একটা ছেঁকা খাইছেন। শাট আপ! এই, আমি কি খেয়েছি না কিছু কি তোমাকে বলতে হবে? এই মেয়েরা, তোমরা ওকে কি বলে ডাকো? ম্যাডাম, আমি ওকে জানু বলে ডাকি। ম্যাডাম, আমি তো সোনা বলে ডাকি। আর ম্যাডাম, আমি ওকে বাবু বলে ডাকি। আজকের পর থেকে জানু, বাবু, সোনা এসব কোনো কিছু চলবে না। তোমরা সবাই ওকে ভাইয়া বলে ডাকবে। ডাকো ভাইয়া বলে। ইয়াল্লাহ, আপনি সব কি বলতেছেন ম্যাডাম? ওরা যদি আমাকে ভাই বলে ডাকে, আমি নিশ্চিত হার্ট ফেল করব। হার্ট ফেল করলে অ্যাম্বুলেন্স আছে, আমি নিজে তোমাকে হসপিটালে নিয়ে যাব। এই মেয়েরা, তোমরা দাঁড়ায় আছো কেন? ওকে ভাই বলে ডাকো, নাইলে তোমাদের ভার্সিটি থেকে বের করার ব্যবস্থা আমি করতেছি। ম্যাডাম, প্লিজ আপনি আমাদেরকে ভার্সিটি থেকে বের করবেন না। আমরা ওকে ভাই বলে ডাকছি। তারা আসছিস কেন? ভাই বল। ভাই। ও মা! ও মা কেন, ও বাবা বলেও কোনো কাজ হবে না। এখন তুমি ওদেরকে বোন বলে ডাকো। অসম্ভব, আমি যাদেরকে প্রেমিকার নজরে দেখি তাদেরকে আমি বোন বলতে পারবো না। বোন বলে ডাকতে পারবে না? ঠিক আছে, চলো ভিসি স্যারের কাছে চলো। আমি এক্ষুনি কমপ্লেন করে তোমার ভার্সিটি থেকে বের করে দিচ্ছি। না না ম্যাডাম, আমার নামে কমপ্লেন করে আমাকে ভার্সিটি থেকে বের করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বোন বলতেছি। বোন। এভাবে না, তুমি সবার নাম ধরে ডেকে বলো আজকে থেকে তুমি ওদের ভাই আর ওরা তোমার বোন। মিথিলা, তামান্না, সাথী, আজকে থেকে আমি তোদের ভাই, তোর আমার বোন। ভালো থাকি। বাহ, ভেরি গুড। আজকে থেকে তুমি ওদেরকে বোনের নজরে দেখবা। যদি এটার কোনো ব্যতিক্রম হয় তাহলে এই আনিকা ম্যাডাম কি করতে পারে সেটা তোমাকে বোঝায় দেব। এই মেয়েরা, তোমরা দাঁড়াচ্ছ কেন? ক্লাস যাও। আর তোমার সাথে বাকি বোঝাপড়াটা ক্লাসে হবে। হাই 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 রে দোস্ত, মানিজ্য তো সব শেষ। তোর তখন কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরার দরকার। সি 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 সি, চিন্তা করা যায় এই ভার্সিটির সমস্ত মেয়েরা তোরে ভাইয়া বলে ডাকবে? সি, ঠিক বলছিস দোস্ত। হেট ইউ ম্যাডাম। উনি হচ্ছে তোমাদের নতুন ম্যাডাম আনিকা চৌধুরী। আশা করি ওনার ক্লাস তোমরা সবাই মনোযোগ দিয়ে করবে। আর ম্যাডাম, আপনি যেহেতু নতুন, কোনো সমস্যা যদি আপনি ফেস করেন, সাথে সাথে আমার কাছে যাওয়ার কোনো দরকার নেই। নিজের সমস্যা নিজেই সমাধান করবেন, কারণ নিজের কাজ নিজে করা ভালো। ওকে ওকে, বাই স্টুডেন্ট। আবির, বাই। ক্লাসের পর অফিসে ওরা দেখা করো। আমি একটা ভালো মুড নিয়ে তোমাদের ক্লাস নিতে আসছিলাম, কিন্তু নষ্ট হয়ে গেল। কেন ম্যাডাম? ক্লাসের মাঝখানে এরকম দাদার বয়সী একটা লোক বসে থাকলে ক্লাস নিব কিভাবে? এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার বয়ফ্রেন্ডের বয়সী হতে পারি, আমি কিভাবে আপনার দাদার বয়সী হলাম? আমি বড় ভাইকে দাদা বলে ডাকি। তোমার বয়স আর আমার বড় ভাইয়ের বয়স তো একদম সেম, তার মানে তুমি আমার দাদা না? আচ্ছা, কত বছর ধরে তুমি এই ক্লাসে পড়ে আছো? ম্যাডাম, উপরওয়ালার মেহেরবানিতে আর আমার আম্মাজানের দোয়ায় একই ক্লাসে আমি 8 বছর ধরে আছি। 8 বছর ধরে একই ক্লাসে পড়ে আছো, প্রতি বছর ফেল করতেছো। তোমার কি লজ্জা করে না? জি না ম্যাডাম, লজ্জা লাগে না, গর্ব হয়। প্রতি বছর তুমি ফেল করতেছো, ফেল করার মধ্যে গর্বটা কোথায় আমাকে বলবা? ম্যাডাম, বর্তমান যুগে পাস করা খুবই সহজ। যে কোনো স্টুডেন্ট কয়েকদিন ভালো করে পড়াশোনা করলেই পাস করতে পারবে, কিন্তু ফেল করা খুবই কঠিন।
কিভাবে? একজন ছাত্রকে ফেল করতে হইলে দিনের পর দিন, বছরের পর বছর বই থেকে দূরে থাকতে হয়, পরীক্ষা ফাঁকি দিতে হয়, ক্লাস ফাঁকি দিতে হয়, টিচারের কাছে বকা খেতে হয়, বাবা মায়ের কাছে ঝাড়ুর বাড়ি খেতে হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে কটু কথা শুনতে হয়, গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেতে হয়, তারপরেই না একজন স্টুডেন্ট ফেল করে। তাহলে বন্ধুরা তোমরাই বলো, পাস করা বেশি কঠিন নাকি ফেল করা বেশি কঠিন? চুপ, সাইলেন্ট। ওর এসব ফালতু থিওরিতে কেউ মনোযোগ দিবা না। ও পড়ালেখায় ভালো না, এর জন্য পরীক্ষায় প্রত্যেকবার ফেল করে। এক্সকিউজ মি ম্যাডাম, আমি পড়াশোনায় আপনার থেকেও ভালো, শুধু মেধা কম বলে ফেল করে দেখি। বাহ, তুমি যেহেতু পড়ালেখায় এতই ভালো, তাহলে বলো তো পানিপথে প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল? পানিপথের যুদ্ধ ম্যাডাম গত মাসের 25 তারিখ সকাল 6টায় আমাদের মহল্লার ওয়াসার সামনে হয়েছিল। যুদ্ধটা হয়েছিল আক্কাসের বাপ এবং নাসিমার মার সাথে। কেন হয়েছিল? উত্তর, আক্কাসের বাপ সামনে এবং নাসিমার মা পেছনে দাঁড়িয়েছিল পানি সংগ্রহের আশায়, কিন্তু সুযোগ বুঝে নাসিমার মা আক্কাসের বাপকে ক্রস করে সামনে গিয়ে দাঁড়ায়। প্রথমে আক্কাসের বাপ নাসিমার মার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। কিছুক্ষণ পর সেই তর্ক বিতর্ক চলে যায় হাতাহাতির পর্যায়ে। এরপর শুরু হয় মারামারি, তারপর যুদ্ধ সংঘটিত হয়। অবশেষে এই পানিপথের যুদ্ধে আক্কাসের বাপ সামনের দুটো দাঁত এবং নাসিমার মা তার মাথার সব চুল হারান। দ্যাটস অল ম্যাডাম। শাট আপ! তোমার মাথায় যে গোবর ছাড়া আর কিছু নাই সেটা তুমি আবার প্রমাণ করলা। আমি তোমাকে তোমার মহল্লার পানি নিয়ে যুদ্ধের কথা বলি। প্রথম কবে যুদ্ধ শুরু হয়েছিল সেটা বলেছি, যেটা শুরু হয়েছিল 1526 সালের 21 এপ্রিল, যেটা হয়েছিল লোদি রাজবংশের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে। ম্যাডাম, আমার জন্ম হয়েছে 90 দশকে, 1526 সালের ঘটনা আমি কিভাবে